testphp.vulnerable.com। এটা হলো একটা ইন্টেনশনারি ভালনারেবল ওয়েবসাইট ক্রিয়েটেড বাই অ্যাকুনেটিক্স ফর সিকিউরিটি রিসার্চ। পাশাপাশি দেখবে এখানে দুটো ওয়েবসাইটই সেম। আমি যদি এখানে যে প্রথম ওয়েবসাইটটা রয়েছে এটাতে যদি এখানে ক্যাটাগরিসের মধ্যে যাই, ক্যাটাগরিসের মধ্যে যাওয়ার পর এখানে যদি পোস্টার্সে যাই, পোস্টার্সে গিয়ে এখানে যদি ছবিগুলো ওপেন করি, তো দেখবে এখানে যেমন নর্মালি ছবিগুলো ওপেন হয় ঠিক সেরকমই ওপেন হচ্ছে। এরপর এখানে যে দ্বিতীয় ওয়েবসাইটটা রয়েছে এখানে যদি আমি ক্যাটাগরিসের মধ্যে যাই, গিয়ে যদি পোস্টার্সে যাই, পোস্টার্সে যাওয়ার পর যদি ছবিগুলো ওপেন করি, এখানেও দেখবে ঠিক নর্মালি যেরকম ছবিগুলো ওপেন হচ্ছিল ঠিক সেরকমই ওপেন হচ্ছে। তাহলে এখানে প্রবলেমটা কোথায়, বা এখানে অবাক করার মতো বিষয়টা কি? তো এখানে অবাক করার মতো বিষয়টা হলো এখানে যে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনলাইন, আর এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফলাইন। এবার সেটা কী করে বুঝবো? আমি যদি এখন টার্মিনাল ওপেন করি, টার্মিনাল ওপেন করার পর এখানে যদি পিং করি PING পিং google.com দিয়ে যদি এন্টার করি, দেখবেন নর্মালি যেরকম পিং হয় সেরকম পিং হচ্ছে। তো আমি এটাকে ক্যান্সেল করে দেবো। এবারে আমি যদি এখানে আমার ওয়াইফাইটা ডিসকানেক্ট করে দিই, ডিসকানেক্ট করার পর আমি যদি এখানে পিং করি, পিং google.com করে এন্টার করি, দেখবে পিং হচ্ছে না। প্লাস তার সাথে সাথে আমাদের যে অনলাইন ওয়েবসাইটটা রয়েছে এখানে যদি আমি কোথাও ভিজিট করার চেষ্টা করি, দেখবে এখানে উই আর হ্যাভিং ট্রাভেল ফাইন্ডিং দ্যাট সাইট, মানে আমি এখন অফলাইন হয়ে গেছি। এরপর যে আমাদের যে অফলাইন ওয়েবসাইটটা রয়েছে এটাতে আমি যেখানে ভিজিট করি, আমি নর্মালি যেরকম অনলাইন ওয়েবসাইটটাতে ভিজিট করতে পারছিলাম ঠিক সেরকম এখানে ভিজিট করতে পারছি, প্লাস আমি ছবিগুলো এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখন প্রশ্ন হলো এটা কিভাবে সম্ভব? তো চলো শুরু করা যাক। দিস ভিডিও ইজ ফর এডুকেশনাল পারপাস অনলি। আমি এখানে টেস্ট ওয়েবসাইটকে ইউজ করেছি, সো ডু নট ইউজ দিস টুল অন আনঅথরাইজড ওয়েবসাইট। তো সবার প্রথমে আমরা জানবো এইচটিট্যাগ কি। এইচটিট্যাগ হলো একটা পাওয়ারফুল ওপেন সোর্স টুল যার সাহায্যে তোমরা কোনো ওয়েবসাইটের কমপ্লিট অফলাইন কপিগুলো রাখতে পারবে। এটা বেসিক্যালি আমাদের টার্গেট ওয়েবসাইটকে মিরর করে, মানে ওই ওয়েবসাইটের স্ট্রাকচার, ফাইলস এবং ইমেজেস সহ সব ডেটাগুলোকে আমাদের ডিভাইসের লোকাল ফোল্ডারে সেভ করে রাখে। তো এবার যদি ইনস্টলেশনের কথা আসি, তো কালি ল্যান্সে এই টুলটা প্রি ইনস্টল থাকে। এবার তবুও তোমাদের যদি ইনস্টল না থাকে তোমরা এখানে কমান্ড দেবে sudo apt-get install httrack দিয়ে এন্টার করবে। এন্টার করার পর তোমাদের টুলটা ইনস্টল হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি ইনস্টল আছে তো আমি এটাকে কন্ট্রোল-C করে ক্যান্সেল করে নেবো। তো এবারে আমরা এই httrack টুলটার হেল্প ইন্ডেক্স দেখব। তো হেল্প ইন্ডেক্স দেখার জন্য আমরা এখানে কমান্ড দেবো httrack-h দিয়ে এন্টার করবো। তো এখানে দেখবে অনেক ইউজার্স রয়েছে, তো তোমরা এই ইউজার্সগুলোকে পড়ে নেবে। প্লাস এখানে যদি আমি কিছুটা স্ক্রল ডাউন করি, এখানে দেখবে এক্সাম্পলের থ্রু বোঝানো রয়েছে যে কীভাবে তোমরা এই টুলটাকে ইউজ করতে পারবে। তো তোমরা এগুলো দেখে নেবে। তো এবারে আমরা এই httrack টুলটার সাহায্যে আমাদের যে টেস্ট ওয়েবসাইটটা রয়েছে সেই টেস্ট ওয়েবসাইটটাকে মিরর করবো। তার জন্য কী করবে, তোমরা টার্মিনাল ওপেন করবে। টার্মিনাল ওপেন করার পর এখানে কমান্ড দেবে দিয়ে এন্টার করবে। তোমাদের রুট উইজারের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা কী করবো, এখানে ডাইরেক্টলি চেঞ্জ করবো। ডাইরেক্টলি চেঞ্জ করে ডেস্কটপের মধ্যে যাবো। তো এখানে কমান্ড দেবো cd ডেস্কটপ দিয়ে এন্টার করবো। এন্টার করার পর আমরা এখন ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে আসি। তো এবারে আমরা এই httrack টুলটাকে রান করবো। তো টুলটাকে রান করার জন্য আমরা এখানে কমান্ড দেবো httrack দিয়ে এন্টার করবো। এন্টার করার পরে এখানে এন্টার প্রজেক্ট নেম বলছে, তো আমাদের প্রজেক্ট নেম এখানে দিয়ে দেবো test101। তোমরা যে নাম দিতে চাও সেই নামটা এখানে তোমাদের মতো করে দিয়ে দেবে। দিয়ে আমি এখানে এন্টার করবো। তো এখানে আমাদেরকে বেস প্যাথ দিতে বলছে, অর্থাৎ আমাদের যে ফোল্ডারটা এই ফোল্ডারটা কোথায় সেভ হবে বা আমাদের যে ডেটাগুলো কোথায় সেভ করবে। তো তোমরা কী করবে, তার জন্য একটা টার্মিনাল ওপেন করবে। টার্মিনাল ওপেন করার পর এখানে cd ডেস্কটপে যাবে। ডেস্কটপে যাওয়ার পর কী করবে, এখানে টাইপ করবে pwd দিয়ে এন্টার করবে। এন্টার করলে এখানে যে লোকেশনটা দেখতে পাচ্ছ বা প্যাথটা দেখতে পাচ্ছ এই ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে তোমাদেরকে সেভ করতে হবে। তো এই প্যাথটা সিম্পলি তোমরা এখান থেকে কপি করবে। কপি করার পর এখানে পেস্ট করে দেবে। এরপর দেখবে এখানে বলছে এন্টার ইউআরএস। তো তোমরা যেই ওয়েবসাইটটাকে এখানে মিরর করতে চাও সেই ওয়েবসাইটটার ইউআরএল এখানে দিয়ে দেবে। তো আমি এখানে টাইপ করবো http://testphp.unravelweb.com দিয়ে এন্টার করবো। তো তোমরা এখানে একটার বেশি অনেকগুলো ওয়েবসাইট ইউজ করতে পারো মিরর করার জন্য। তো আমি এখানে একটা ওয়েবসাইট ইউজ করছি। তোমরা যদি একটার বেশি দুটো ওয়েবসাইট ইউজ করতে চাও তাহলে এখানে যেমন testphp.vulnerable.com দিয়ে আছে সেটাকে এখানে স্পেস দিয়ে কিংবা কমা দেওয়ার পর google.com facebook.com তোমরা যে ওয়েবসাইটটা মিরর করতে চাও সেই ওয়েবসাইটটার এখানে ইউআরএলটা পেস্ট করে দেবে বা সেই ইউআরএলটা এখানে টাইপ করে দেবে। এন্টার করার পর দেখবে এখানে অ্যাকশন বলে কতগুলো অপশান আসছে। তো তোমরা কী করতে চাও, তো আমি এখানে চাই ওয়েবসাইট মিরর করতে। তো আমি এখানে সিলেক্ট করবো 1 দিয়ে এন্টার করবো। এরপর এন্টার করার পরে এখানে দেখবে বলছে প্রক্সি। ঠিক আছে, তোমরা যদি প্রক্সি সেট আপ করতে চাও তাহলে সেই প্রক্সি অপশানগুলোকে তোমরা এখানে ইউজ করতে পারো। তো আমি চাই না, জাস্ট এখানে ব্ল্যাঙ্ক ছাড়বো। এন্টার করার পর কোন ফাইল টাইপ তোমরা নিতে চাও সেটা এখানে টাইপ করে দিতে পারো। তো এখানে অনেকগুলো অপশানও রয়েছে। ঠিক আছে, আর এছাড়াও তোমরা যদি ইউজেজের মধ্যে যাও সেখানেও অনেকগুলো অপশান পেয়ে যাবে। তো আমি এটাকে এখানে ব্ল্যাঙ্ক ছাড়বো দিয়ে এন্টার করবো। এন্টার করার পর দেখবে বলছে এখানে অ্যাডিশনাল অপশানস। তো আমি কোনো এখানে অ্যাডিশনাল অপশান অ্যাড করতে চাই না, জাস্ট আমি এটাকে এন্টার করবো।
এন্টার করার পর বলছে রেডি টু লঞ্চ দ্য মিরর দিয়ে আমি এখানে শিফট প্রেস করে ওয়াই প্রেস করব। তো ক্যাপিটাল ওয়াই দিবে অবশ্যই, দিয়ে এন্টার করব। তো আমাদের এখানে মিররিং স্টার্ট হয়ে গেছে। তো দেখবে আমার এখানে ওয়েবসাইট মিররিং কমপ্লিট হয়ে গেছে। তো এখানে বলছে থ্যাঙ্কস ফর ইউজিং এইচটি ট্যাগ। তো আমাকে এখানে 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হয়েছে এই ওয়েবসাইটটাকে মিরর করার জন্য, এই টেস্ট ওয়েবসাইটটাকে মিরর করার জন্য। এবারে তোমাদেরকে হয়তো আরও অনেকক্ষণ ওয়েট করতে হতে পারে তোমরা যদি অন্য কোনো ওয়েবসাইটে মিরর করো। এবার সেটা ডিপেন্ড করছে ওই ওয়েবসাইটের ডেটার উপর, অর্থাৎ ওই ওয়েবসাইটটাতে কতগুলো ডেটা রয়েছে তার উপর নির্ভর করছে যে তোমাদেরকে কতক্ষণ ওয়েট করতে হবে। তো তোমরা ওয়েট করবে, ওয়েট করার পর দেবে এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার যেহেতু এটা কমপ্লিট হয়ে গেছে, আমরা কী করবো, আমাদের যে ফোল্ডারটা ছিল test101 সেটাকে ওপেন করবো। ওপেন করার পর আমি এখানে ব্রাউজারটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর এখানে যে index.html ফাইলটা রয়েছে এটার উপরে রাইট ক্লিক করার পর আমরা ওপেন উইথ ফায়ারফক্স করব। তো ওপেন উইথ ফায়ারফক্স করলে দেখবে আমাদের ওয়েবসাইটটা এখানে ওপেন হয়ে গেছে। তো একবার অফলাইন ওয়েবসাইট আমি যদি আবার এখান থেকে নেটওয়ার্ক আমি ডিসকানেক্ট করে দিই, ডিসকানেক্ট করে দেওয়ার পরও আমি এখানে ক্যাটাগরিসের মধ্যে গিয়ে পোস্টারে গিয়ে যদি ছবিগুলো ওপেন করি দেখবে নর্মালি ওপেন হচ্ছে। তো এইভাবে তোমরা কোনো ওয়েবসাইটকে মিরর করে সেভ করার পর ওই ওয়েবসাইটটা অফলাইনে ব্রাউজ করতে পারবে। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।